হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিল বিল সোসাইটির অফিসিয়াল ট্রেলারটাকে নিয়ে। এবং এই সিনেমাটা ইজ ডিরেক্টেড বাই সৃজিত মুখার্জি এবং এই সিনেমাতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং কৌশানী মুখার্জি। এছাড়াও আছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন এবং অনিন্দ। এছাড়াও একটা স্পেশাল ক্যামিওতে আমরা অঙ্কুশ হাজরাকে দেখতে পাবো। এবং এই সিনেমাটা স্পিরিচুয়াল সিকুয়েল হচ্ছে হেমলক সোসাইটির। এখানে পরমব্রত অভিনীত যে চরিত্রটা সেটার নাম মৃত্যুঞ্জয় কর এবং হেমলক সোসাইটিতে পরমব্রতর নাম হয়েছিল আনন্দকর। তো এই ট্রেলারটা এটুকু বুঝতে পারছি যে আমাদেরকে নস্টালজিক করবে, এবার কতটা করবে এবং কতখানি সেটা অর্গানিক মনে হয় সেটা দেখতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখি যে কেমন হয়েছে কিল বিল সোসাইটির ট্রেলারটা। 1 2 3 স্টার্ট। দেখ বোন না, ইট হ্যাজ বিকাম ওয়াইল্ডলি ভাইরাল। হ্যাঁ, তো কয়েকটা পর্ন সাইটেও ঢুকে গেছে। হোয়াট? ল্যাম্পপোস্টের তলার আড়ালে তোর থেকে বেশি রোজগার করতে পারতিস। আমি সব কিছু থেকে ছুটি চাই। আপনি ঠিকই শুনেছেন, আমি নিজে সুপারি আপনাকে নিজে দিতে চাই। সুপ্রভাত। আমি একজন 360 ডিগ্রি সর্বাধিক সম্পন্ন এথিক্যাল কন্ট্রাক্ট কিলার। আমি হেমলক সোসাইটি চালাই না, কিল বিল সোসাইটি চালাই। আমি মৃত্যুঞ্জয় কর। কিল বিল সোসাইটি? নিজেকে মারতে ভয় পাচ্ছেন, তাই জন্য আপনি আমাকে এই দায়িত্বটা দিয়েছেন। রাইট। ভালোবেসে বাসনা দাও না ধরা কেন বলো, দিন যাবে। কি হয়েছেটা কি? আমি কি করলাম? তোমার আর আমার ইন্টিমেট ভিডিও লোকে বালুর মতন ওয়েবসাইটে দেখছে, আর তুমি জিজ্ঞাসা করছো যে কি হয়েছে। ইউ বাস্টার্ড! হাওয়াতে জন্ম ছাড়া দিশে হারা, আমি নেই সে দলে ফালতু ফ্লার্ট। এই পৃথিবীটা কি সত্যি বেঁচে থাকার মতো জায়গা? Real Queen _ Purna. I will give you the most watched reel of your life. তোমাকে না মরতে হবে। মুক্তর মালা হয়ে শুধু বাঁদরটাকেই দেখলেন, আদরটাকে দেখলেন না। কি আটভাট বকছেন বলুন তো? আডও নয়, ভাটও নয়, হাট। বয়ফ্রেন্ড ভাড়া করা খুনি নিজেকে মারার জন্য হায়ার করেছি। চা খাবি? আপনার সেলগুলো মরছে ক্যান্সারে, আমারগুলো বার্ধক্যে। স্পিডটা আলাদা, তা বলে প্রেম করবো না? চিন্তা করবেন না পূর্ণা দেবী, আগামী 1 সপ্তাহের মধ্যে আপনি দেয়ালে টাঙানো স্মিতহাস্য ছবি, কথা দিলাম। কিরকম গন্ডগোল লাগছে। ফেলুদা, নেরুদা, ডেরিদা, মেঘনা চাইতেই জল, নট ব্যাড। আপনার কোনোদিন মনে হয়েছে যে চারপাশের লোকজন আপনার দিকে তাকালে আপনার গা থেকে জামা কাপড় খসে পড়ছে? বলছিলাম আমি আপনার প্রেমে পড়েছি। কার মেরেছে? কার মেরেছে? ফাল্গুন হাওয়াতে ছন্ন ছাড়া দিশে হারা, আমি নেই সে দলে ফালতু ফ্লার্ট করে যারা। ভালোবেসে বাসনা দাও না ধরা কেন বলো, দিন যাবে বিরহে মৌমাছিরা বলে গেল। তো দেখলাম ট্রেলারটা এবং ট্রেলারটা ইজ রিয়েলি ইমপ্রেসিভ। এবং সৃজিত মুখার্জির ট্রেলার কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়। ট্রেলারটা যেরকম কাটা হয় সেটা কিন্তু খুবই আলাদা এবং এখানে যেরকম ডায়ালগস আছে সেটাও কিন্তু খুব ভালো। এবং সৃজিত মুখার্জির এই এন্টায়ার সিনেমাতে তাঁর যে ব্যক্তিগত যে হিউমারটা, ঠিক আছে, সেটা কিন্তু খুব ভালো করে ফুটে ওঠে। তিনি নিজে যেরকম হিউমারাস, সেই হিউমারটা কিন্তু খুব ভালো করে ফুটে ওঠে এবং সেই তার এন্টায়ার হিউমারটা কোনো একটা পার্টিকুলার চরিত্রকে না দিয়ে সমস্ত চরিত্রের মধ্যে তিনি কিন্তু বন্টন করে দেন, ঠিক আছে। এবং এই যে সিনেমাটা, এটা কিন্তু হেমলক সোসাইটি যারা দেখেছিল তাদেরকে কিন্তু খুব বেশিভাবে আকৃষ্ট করবে, কারণ এরকম বেশ কিছু প্লট পয়েন্টস, এবং প্লট পয়েন্টস বলবো না, আমার মনে হয় যে প্লট পয়েন্টসের থেকেও যেটা আসল শব্দ হওয়া উচিত সেটা হচ্ছে যে বেশ কিছু জায়গাতে চরিত্রগুলোর মেন্টালিটিটা সেম। যদি আমরা ওখানে দেখি হেমলকে, তো সেখানেও যে বয়ফ্রেন্ডটা সে একদমই সাপোর্টিভ ছিল না কোয়েল মল্লিকের, এখানেও কিন্তু তাই। এবং অন্যদিকে যে এই যে মৃত্যুঞ্জয় এবং আনন্দ, এই দুটো চরিত্রকে কীভাবে যে আলাদা করবে সেটা কিন্তু এখানে একবারের জন্য চেষ্টা করেনি। দুটো চরিত্রের কথা বলার ধরন কিন্তু একই, কিন্তু খালি একটাই দিক যে দুজনে কিন্তু এক নয়। এবং লাস্টে যেভাবে হেমলকের সিনটাকে ইন্টারকাট করে রাখলো সেটা কিন্তু দেখে বেশ ভালো লেগেছে। এবং আমার এখন মনে হচ্ছে যে কেন করছে এরকম, ঠিক আছে, আদৌ সত্যিই কি কোনো
যোগসাজশ রেখেছে সেটা কিন্তু দেখার জন্য হলে তো যেতেই হবে। তো সব মিলিয়ে আমার এখানে কৌশানি কিন্তু দেখে বেশ ভালো লেগেছে, এবং তিনি যেভাবে গালাগালিটা দিয়েছেন সেটাও কিন্তু কোথাও না কোথাও আমার কিন্তু বেশ অর্গানিক মনে হয়েছে। কারণ কি, গালাগালি দেওয়াটা সাধারণভাবে যতখানি ইজি মনে হয় আসলে কিন্তু অতখানি নয়, ঠিক আছে? পুরোপুরি ব্রেকফাস্ট করার মতো, লাঞ্চ করার মতো, মুড়ি খাওয়ার মতো গালাগালি দেওয়া উচিত, এবং এখানে মনে হয় কৌশানি কিন্তু সেভাবেই ব্যাপারটা করেছেন। তো সব মিলিয়ে ইট ওয়াজ রিয়েলি আ জয় রাইড ফর হেমলক ফ্যান্স। আর চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে তোমরা জানাও যে তোমাদের কেমন লেগেছে এই ট্রেলারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।